গীতায় 18টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ে প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত বিষাদ যোগ, সাংখ্য যোগ, প্রতিটা কথায় যোগ আছে। কিন্তু বাবা, এই যোগ যদি কেউ আস্বাদন করে তার হয় বিয়োগ। হরে কৃষ্ণ। এই যে গীতার যে 18টা অধ্যায়ে প্রত্যেকটার সাথে যোগ কথাটা যুক্ত আছে, এই এই যোগগুলি, এই বিষাদ যোগ থেকে শুরু করে অষ্টাদশ অধ্যায়ে সেই মস্ক যোগ পর্যন্ত যদি যারা আস্বাদন করে, নিত্য নিত্য যারা আস্বাদনের হয়, তাদের কি হয় জানেন? তাদের হয় বিয়োগ। কিসের বিয়োগ হয়? তাদের বিয়োগ হয় হলো, এই জড়জগতে এসছে জীব, জীবের আছে লোভ, আছে লালসা, আছে কাম, আছে কামনা, আছে বাসনা। এই সব কিছু কি হয়? যখন এই গীতার যোগ তত্ত্বগুলি আস্বাদন করে, তখন জীবের মাঝ থেকে, জীবের ভিতর থেকে এই লোভ, লালসা, কামনা, বাসনা, এই সব কিছু, এই জড়জগতের প্রতি আসক্তি দূরীভূত হয়ে অনাসক্ত একটা দেহ গঠন হয়, যেটা হয় গোবিন্দ সেবার উপযোগী। জয় নিতাই, জয় গৌর হরি বলো। এগুলি বিয়োগ হয়ে যায় জীবের ভিতর থেকে। গুরু পাঠে এসেছি বাবা, সকলে এসছেন, আপনারা গুরুর কৃপা লাভ করবেন, গুরু আপনাদেরকে প্রেম ভক্তি দান করবেন। হরে কৃষ্ণ। শ্রীমান অর্জুন এর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে কথোপকথন বললেন, দেখেন, অর্জুন ছিল শুধু একটা মাধ্যম, লক্ষ্য ছিল এই সমস্ত জগতের সমস্ত জীবের প্রতি ভগবানের লক্ষ্য ছিল যে অর্জুনকে মাধ্যম করে জগতের জীবকে তিনি শিখালেন সেদিন সেই কুরুক্ষেত্রের মাঠে। ওখানে ছিল কি? কুরুক্ষেত্র। আমরা কি কুরুক্ষেত্রে আছি নাকি বাবা? আমরা এগুলি শুনবো কেন? হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, আমরাও আছি একটা ক্ষেত্র, ক্ষেত্রে সেই ক্ষেত্রটা হচ্ছে এই সংসার রূপ কুরুক্ষেত্রের মাঝে আছি। এই সংসার রূপ কুরুক্ষেত্রে, ওইখানে যেমন কুরুক্ষেত্রের মাঠে ছিল, হ্যাঁ, ওইখানে ছিল যে দ্বন্দ্ব, বাদ, বিসম্বাদ, আমাদের সংসারে কি ওগুলি নাই? জ্বালা যন্ত্রণা নাই? হরে কৃষ্ণ। আছে কিনা? বলে এর থেকে যদি মুক্তি পেতে চাও, এই সংসার রূপ কুরুক্ষেত্রের মাঝে থেকে এই ভগবানের কথা শ্রবণ করো। ভগবান অর্জুনকে দিয়ে যে বার্তা পাঠিয়ে দিলেন, সেই বার্তার তুমি আস্বাদন করো। হরে কৃষ্ণ। তাহলে সমস্ত জঞ্জাল মিটে যাবে। ভগবানের চরণে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করে, গুরুর চরণে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না হয়, ততক্ষণ পর্যন্ত বাবা এই যে গুরু কৃপা এবং গুরু যে প্রেম ভক্তি দান করে, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আত্মসমর্পণ না হয়, ততক্ষণ পর্যন্ত কিছু পাওয়া যায় নাকি বাবা? এত কথা বললেন, ভগবান মুখ খুললেন কখন? যখন শ্রীমান অর্জুন দেখলেন যে এই কুরুক্ষেত্রের মাঠে এখন যে অবস্থা হয়েছে, এই যে যুদ্ধরূপ একটা নদী সৃষ্টি হয়েছে, এই বিপক্ষে যে সমস্ত বড় বড় যোদ্ধারা দাঁড়িয়েছে, এখন যদি এই যুদ্ধক্ষেত্রে জয় করতে হয়, তাহলে আমার কোনো এমন কোনো যোগ্যতা নেই, অস্ত্রের বলে হবে না, কখনো আমার পেশি শক্তিতে হবে না। একমাত্র অবলম্বন যদি আজকে যিনি এই আমার সে রথের সারথি হয়েছে, এই সারথির চরণে যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলে হয়তো এই কুরুক্ষেত্রের মাঠে জয় করা সম্ভব। উনি বুঝতে পেরে তখন কি করলেন? বললেন যে কার্পণ্য দোষ উপর হত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সমরচিত যাচ্ছে সনিশ্চিতাং গৃহীতন্মে শিষ্টিস্তাং ছাদিমাং তাং প্রপন্নম। হে কৃষ্ণ ভগবান, তোমার সাথে সমস্ত অন্যান্য সম্পর্ক যা ছিল, মাইক সম্পর্ক, ওই সব কিছু পরিত্যাগ করে তোমার চরণে আমি শরণ নিলাম। তুমি আমার গুরুদেব, কৃপা করে তুমি আমাকে হিত উপদেশ দাও। এখন কি করব? আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, কি করলে আমার হিত হবে, সেই উপদেশ তুমি আমাকে দাও, আমি যাতে এই যুদ্ধক্ষেত্রটা জয় করতে পারি। তোমার চরণে আশ্রয় নিয়েছি বাবা। হরে কৃষ্ণ। কমপ্লিটলি সারেন্ডার। হ্যাঁ, যখন আত্মসমর্পণ হলো, কৃষ্ণ ভগবান দেখলেন যে এই অর্জুনের যে অবস্থা হয়েছে এখন, তখন কি করলেন? এই যে তত্ত্ব কথা আস্বাদন করাতে শুরু করলেন যে এই জগৎ থেকে, এই জগৎ, এই সংসার থেকে কিভাবে মুক্তি পেয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছানো যায়, সেই তত্ত্বগুলি এক এক করে আস্বাদন করাতে শুরু করলেন। হরে কৃষ্ণ। এই জগৎ সংসারে আমরা এসেছি, ভগবান বলছিল না, মন মনা ভব মদ ভক্ত মদ্দাজিমাং নমস্কুরু মামে বসে সত্যংতে প্রতিজনে প্রিয় অসীমে। এখন কথাটা ভগবান বললেন
যে তোমার ওই মনটা কি আমাকে দাও। হ্যাঁ, মনমনা ভক্ত অর্থাৎ মনমনা ভব, আমার মনের মতো ভক্ত হও। রাধে রাধে হরি বলো। বাবা সবকিছু দিতে পারি, মনটা দেওয়া বড় কষ্ট। টাকা চাইলেও দেওয়া যায়, পয়সা চাইলেও দেওয়া যায়, কিন্তু মন দেওয়া বড় কঠিন। তার কারণ যে মন গুরুকে দিব, যে মন গোবিন্দকে দিব, সেই মন তো ওখানে বশীভূত হতে চায় না বাবা। মন বড় চঞ্চল। মন চঞ্চল না? চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবুদ্ধিরম তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরূপে সুদুষ্করম। এই যে যে বায়ু, ওই বেগবান বায়ুকে যেমন পাতাতে ঠেকাই রাখানো যায় না, তদ্রূপ এই চঞ্চল মনকে বশ করা বড় কঠিন। এই মন বশীভূত কখন হয়? যখন কেউ গুরুর চরণে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করলে তখন কি হয়? গুরুর কৃপা লাভ করে। গুরু যখন কৃপা করে, তখন এই চঞ্চল মনও কি হয়? বশীভূত হয়ে ওই ভজনে লেগে যায়। গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে শিখে, ভক্তের চরণে আত্মসমর্পণ করতে শিখে। অহংকারী মাথা তো নিচু হয় না, হয় নাকি বাবা? অহংকারী মাথা নিচু হয় না, কিন্তু এইখানে যখন আসে, এই ভক্তের বাজারে যখন আসে, তখন কি হয়? যে 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 লেভেলেই থাকুক না কেন, দেখেন সকলে সমান্তরালে বসেছেন, সকলে পাশাপাশি বসে সঙ্গ করছেন। এখানে জাতির বিচার নাই, কুলের বিচার নাই, কোনো আত্মহংকার নাই, অভিমান নাই, কোনো কিছু নাই। এক ভক্ত এক ভক্তের চরণে লুটিয়ে পড়ছেন। এই যে সবকিছু এখানে এই ডুবিয়ে দিয়েছে একমাত্র গুরুর কৃপা। এখানে এসে এখন সবকিছু ঠিক হয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে বাবা, ক্ষেত্রে একটা গুণ আছে না? ক্ষেত্রের গুণ আছে। এই ক্ষেত্রে আসলে আত্মহংকার অভিমান কোনো কিছু থাকে না গুরুর কৃপা। এই যখন পাদপীঠে পাড়া দিয়েছেন, পা রেখেছেন, তখনই গুরুর কৃপা। গুরু কিন্তু আপনাদের জন্য সব সময় কৃপা নিয়ে বসে থাকে। কিন্তু যে ভক্ত গুরুর কাছে আসে, যে গুরুর কৃপা পেতে চায়, এই মনটা শুধু একবার গুরুকে ধরে দেন। অর্জুন যেভাবে দিল, এটা দেখাই দিল যে গুরু অর্জুন যেভাবে দিল, সেইভাবে তোমরা এগুলি করো, তাহলে তোমার আর কোনো ভয় নাই। গুরু পরপারের কাণ্ডারি। জয় নিতাই। আর ভবপারে যখন যাব বাবা, কি নিয়ে যাব? এই জগৎ সংসারে যে এই যে কোটি কোটি টাকা উপার্জন করছি ব্যবসা করে, এরপরে বিভিন্ন চাকরি করে বিভিন্ন ভাবে উপার্জন করছি বাবা, এইগুলি নিয়ে কি ভব পারে যাওয়া যাবে? ভব নদীর কূলে গিয়ে যখন দাঁড়াবো, তখন ভগবান বলবে, যখন ভগবানকে বলবো, গোবিন্দ তুমি আমাকে কি তুমি আমাকে এই ভব নদীখানা পার করে দাও। বলে যে পাড়ের যে কুড়ি, সেগুলি কি তুমি এনেছো বাবা? যদি এই জড় জগতে যা কিছু সংগ্রহ করছে, যাবার সময় কিছু নিয়ে যাওয়া যাবে নাকি? কিছু নিয়ে যাওয়া যাবে? কিছু নিয়ে যাওয়া যাবে না বাবা। নিয়ে যাওয়া যাবে, একটা বস্তু নিয়ে যাওয়া যাবে। সেইটা হচ্ছে কি? নিয়ে যাওয়া যাবে আজকে যেখানে এসেছেন, হরে কৃষ্ণ, এইখানে যারা এসেছেন, এই যে যে ভক্তের চরণধুলি সংগ্রহ করছেন, বলে বলে তুমি যে ভবনদী পার হতে চাও, এনেছো কি? এই জীবনে কি আমার কোন ভক্তের সঙ্গ করেছো? ওই ভক্তের সঙ্গ করে যদি ভক্তের চরণধুলি তুমি সংগ্রহ করে থাকো এবং এই ভক্তির সম্পদ লাভ করে থাকো, তাহলে এসে এই ভক্তির বলেই তোমাকে এই ভবনদী তুমি পার হয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর হরি বলো। হ্যাঁ, হরি বল, হরি বল। এই ভক্তি সম্পদটা বাবা ভগবান কাছে চাইলেও ভগবান বলে যে না, এই সম্পদ তো আমার কাছে নাই। আছে নাকি? হ্যাঁ, ভগবান কাছে যে আপনি ভক্তি চাবেন, ভগবান বললে যে না, এই ভক্তির সম্পদ তো আমি গচ্ছিত রেখেছি। কোথায় রেখেছি? আমি গচ্ছিত রেখেছি এই ভক্তের কাছে। এই ভক্তের বাজারে যাও, ভক্তের চরণে তোমাকে লুটিয়ে দাও, ভক্তের চরণের তুমি লুটিয়ে পড়ো। যদি ভক্ত কৃপা করে একটু ভক্তি দান করে, তাহলে তুমি পেলেও পেতে পারো। ভক্ত সঙ্গের কত গুণ! রাধে রাধে হরি বলো। এই জন্যে ভগবানকে পেতে হলে আগে ভক্তের বাজারে যেতে হবে। ভক্তের বাজারে গিয়ে ভক্তের কৃপা হলে, গুরুর কৃপা হলে, তাহলেই ভগবানকে পাওয়া সম্ভব। আপনারা সঠিক জায়গায় এসেছেন, হরে কৃষ্ণ, সঠিক জায়গায় এসেছেন। গুরুর কৃপা লাভ করতে হয়। এখন এই যে সংসার আমাদের ভিতর কি আছে? বললো যে বাবা, ত্রিবিদং নরকেশ্বদং দ্বারং নাশন মানত কাম ক্রোধ লোভ তস্মত ত্রয়ং ত্যজতে। জীবের ভিতর কয়টা জিনিস বাবা? কাম ক্রোধ লোভ। এই তিনটে কি বলেন তো? এই তিনটে হলো নরকের দ্বার। হরে কৃষ্ণ। একেবারে নরকে যাওয়ার রাস্তা প্রশস্ত করে কোন তিনটে? কাম ক্রোধ লোভ। বলে এই তিনটাকে ত্যাগ করো। এই তিনটা যখন তুমি ত্যাগ করবে, তখন কি হবে? এই এই কাম কাম ক্রোধ লোভ, এইটাকে আপনাকে বর্জন করতে হবে। এই তিনটে আপনাকে নরকে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেবে। গীতায় দেখবেন এই কথাগুলি আছে।
এই তিনটাকে যখন আপনি পরিহার করবেন, এখন এই তিনটা কিভাবে, এটা সিস্টেম একটু চেঞ্জ করে দিতে হবে। কামকে আপনাকে ফেলে দেওয়ার দরকার নেই। কামটা দিবেন কিসে? কাম কৃষ্ণ কর্ম অর্পণে। হরে কৃষ্ণ। কাম কৃষ্ণ কর্ম অর্পণে। আর ক্রোধ আছে না ভিতরে? রাধে রাধে হরি বলো। কাম কৃষ্ণ কর্ম অর্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, আর লোভ সাধু সঙ্গে হরিকথা। যদি তোমার কোনো লোভ জাগে, তাহলে এই সাধু সঙ্গ করার লোভ যেন তোমার ভিতর জাগে, ভক্ত সঙ্গ করার লোভ যদি তোমার ভিতর জাগে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। এগুলি যেন জাগে। আর কি? আর যদি তোমার কোনো লোভ থাকে বাবা, সেটা যেন হয় এই ভগবানকে নিবেদন করে যে ভগবানের একটু প্রসাদ, এই প্রসাদের প্রতি তোমার তোমার যেন লোভ জাগে, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। জিউ ভার লালসা ইতিউতি ধায়, শিষ্ণতা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। রাধে রাধে হরি বল। বাবা, এই জিহ্বাকে কন্ট্রোল করুন। ভগবানকে পেতে চাচ্ছেন, ভগবানকে পেতে চাচ্ছি, আগে জিহ্বাকে কন্ট্রোল করুন। এই জিহ্বা যখন বশীভূত হবে, এই জিহ্বায় যখন এই জড়জগতের সব বস্তু পরিহার করে একমাত্র এই ভগবানের প্রসাদ পাবে, তখনই দেখবেন কি এই সমস্ত জঞ্জাল আস্তে আস্তে মিটে যাবে। প্রসাদের এতটা গুণ, যখন আপনার জিহ্বা নিয়ন্ত্রণে আসবে, জিহ্বাটাকে কন্ট্রোল করেন। জিহ্বা কন্ট্রোল করলে দেখবেন আপনার কি হবে, আপনার এই কর্ণটা বশীভূত হয়ে যাবে। কিভাবে হবে? যে যে কর্ণে আপনি আন কথা ভালো শুনতেন, কুকথা, বাজে কথা, যে সমস্ত কথা আপনার কানে ভালো লাগতো আগে, যখন আপনার এই জিহ্বার নিয়ন্ত্রণে চলে আসবে, এই জিহ্বায় যখন প্রসাদ পাবে, তখন এই জিহ্বায় এই এই বদনে এই মুখে অন্য কথা বলবে না, একমাত্র হরি কথা কৃষ্ণ কথা বই, আর কোনো কথা আপনার বদনে বলবে না। হরে কৃষ্ণ। বদন নিয়ন্ত্রণে চলে আসবে। একটা নিয়ন্ত্রণে আসলে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবার যখন আপনার এই বদনে জিহ্বায় প্রসাদের স্বাদ ধরে নিল, তখন এই বদনে হরিকথা ছাড়া আর আন কথা আপনার মুখে বলবে না কখনো। আর এই কর্ণে যখন আপনি ওই বাজে কথা, আন কথা, কুকথা, ওগুলি আগে ভালো লাগতো, তখন ওই ওই কথাগুলি ও রিসিভ করবে না, আর ওটাকে ফিরিয়ে দেবে, বলে ও কথা কোনো কথা নয়, ওটা হলো বাজে কথা, কৃষ্ণ কথাই একমাত্র কথা, যদি কিছু বলো কৃষ্ণ কথা বলো। এই কান তখন প্রস্তুত রেডি হয়ে যাবে এই কৃষ্ণ কথা শোনার জন্য, আর আন কথা শুনবে না বাবা। এই জন্যে ভগবানকে পাওয়ার সিস্টেম আপনার প্রথমেই এইটাকে জিহ্বার নিয়ন্ত্রণ হয়ে গেলে তখন। আর এই চক্ষু দিয়া যে চক্ষু আপনার এই জড়জগতের বস্তুর প্রতি সবসময় আকৃষ্ট থাকতো, দর্শন করতো, তখন দেখবেন এই চক্ষু একমাত্র ওই গোবিন্দের শ্রীবিগ্রহ দেখা মাত্রই আপনার কি হবে, ওই চক্ষু ওদিকেই যাবে একমাত্র গোবিন্দের বিগ্রহ। এবং যদি কোনো ভক্ত দর্শন করেন, ওই ভক্তকে দেখে আপনার দেখবেন যে আপনার ভিতরে একটা আনন্দের সৃষ্টি হয়েছে, ওই ভক্ত দর্শন করার মধ্যেই মাত্রই আপনার ভিতরে একটা আনন্দের সৃষ্টি হবে। তার কারণ কি, আপনি একটা জায়গার নিয়ন্ত্রণে আনছেন, দেখেন সব আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসছে। চক্ষু, কর্ণ, নাসিকা, এই নাসিকায় কি করবে, একমাত্র ওই যে ভগবানের চরণে অর্পিত যে পদ্ম বা পুষ্প এবং তুলসী, এর ঘ্রাণ ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না। রাধে রাধে হরি বলো। তার কারণ কি, এইগুলি বাবা নিয়ন্ত্রণ, এই যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এগুলি যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারি, বিপর্যয় কোথায় জানেন বাবা? এইগুলোকে নিয়ন্ত্রণে না রাখার কারণে দেখেন, এই যে মিন আছে না, মাছ কিন্তু তার অন্যান্য ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করছে, কিন্তু জিহ্বা তার বশীভূত না। এই জন্য যখন কি করে, ওই মাছ যখন দেখে যে ওই বড়শিতে আধার দেওয়া আছে, জানে যে ওইটা সে খাইলে পরা আটকা পড়ে যাবে, মারা যাবে বাবা, ধরা পড়ে যাবে। কিন্তু এটা জানা সত্ত্বেও জিহ্বাকে নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে কি করে, ওই বড়শিতে যে আধার আছে ওইটাও খেতে যায়, আর খেতে গেলে ধরা পড়ে যায়। আর কর্ণ দেখেন, হরিণ, এই হরিণের
সমস্ত ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে আছে, কিন্তু কর্ণ তার বশীভূত না। এই জন্য কি করে, হরিণের যখন ওই যে ব্যাধ আছে, হরিণ ধরার জন্য কি করে, ফাঁদ পেতে বসে থাকে। ফাঁদ পেতে যখন বসে থাকে, বসে কি করে বাঁশি বাজায়। ওই বাঁশির সুর শুনে কি করে, ওর কর্ণকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। ওই বাঁশির সুর শুনে ওই ব্যাধ যেখানে বসে বাঁশি বাজাচ্ছে ওইখানে ছুটে যায়, আর ছুটে গিয়ে সেই ওই ব্যাধের ফাঁদে আটকা পড়ে যায়। জানে যে ওইখানে গেলে আমি ধরা পড়ে যাব, কিন্তু তার ওই কর্ণ তো বশীভূত না বাবা। হরে কৃষ্ণ। চক্ষু কর্ণ, ওই নাসিকা, চক্ষু কর্ণ, এই নাসিকা দেখেন, ওই যে ভ্রমর আছে না, ভ্রমর কি করে, সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু ওই ওই নাসিকায় যখন ফুলের গন্ধ পায়, সাথে সাথে কি করে, ওই ফুলের ভিতরে প্রবেশ করে। পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে, ফুলের ভিতর প্রবেশ করে ওই গন্ধ নেওয়ার জন্য, ঘ্রাণ ঘ্রাণ পেয়ে চলে যায়। এরপর যখন কি করে, এই সকালে প্রবেশ করছে, আস্তে 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 ফুলের পাপড়িগুলি বন্ধ হয়ে যায়, ওর ভিতরে থেকে থেকেই কি হয়, এক সময় ওইখানে থেকেই মরণ হয়। আর এই চক্ষুকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই কে, পতঙ্গ, উই পোকা। দেখেন, অগ্নি প্রজ্বলন করবেন, ওখানে রাত্রে অগ্নি প্রজ্বলন করলে উই পোকা যত দূরেই থাকুক না কেন, দেখবেন ওইখানে গিয়ে ঝাঁপ দিয়ে পড়বে, জানে যে ওইখানে গেলে আমার মরণ নিশ্চিত হবে, তারপরেও তার চক্ষু নিয়ন্ত্রণে নাই। এই কারণে ওইখানে গিয়ে কি করে, ওই আগুনের ভিতর ঝাঁপ দিয়ে পড়ে। আগুনের ভিতর ঝাঁপ দিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে মরণ হয়। এরপর এই ত্বককে হাতি দেখেন নাই, হাতিতে কি করে, হাতি ধরার জন্য যারা বসে থাকে, ওরা খেদা পাতে। ওই খেদা পাতলে ওরা কি করে, ওইখানে ওখানে ওদেরকে আহার্য দেওয়া থাকে, আর একটা হাতি থাকে ওইখানে, আর একটা হাতি রাখে না। এখন ওই বুনো হাতি কি করে, ওইখানে ছুটে যায়। ও জানে যে ওইখানে গেলে পরা ওই যে ওদের ত্বকের স্পর্শে ওরা আনন্দ পায়। এই জন্য কি করে, ও জানে ওইখানে গেলে ওই হস্তিনীর সঙ্গে ওইখানে সঙ্গ করতে গেলে ওখানে আমি ধরা পড়ে যাব, ওখানে আমাকে ধরার জন্য কৌশল পেতে বসে আছে। কিন্তু জানার সত্ত্বেও কি করে, আর তার এই ত্বককে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ওইখানে গিয়ে কি করে, তার এই ত্বকের যে আরো ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য যখন ওইখানে যায়, সঙ্গে সঙ্গে কি হয়, ওই ধরা পড়ে যায় ওই বুনো হাতি, ওই শিকারীর ফাঁদে। বাবা, এতে তো এক একটা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোই বাবা, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোই ঠিক এরকম, ওরা বশীভূত না বাবা। আমরা এই জগৎ সংসারের ভিতর সবচেয়ে বেশি আনন্দ পাই কামিনী কাঞ্চন। হরে কৃষ্ণ। বলে বাবা, এইগুলি কামিনী সঙ্গ ত্যাগ করো, কামিনী সঙ্গ ত্যাগ করো। যেখানে সুখ পাইছো ওই সুখ প্রকৃত সুখ নয়, ওইটা হলো অস্থায়ী সুখ, ক্ষণিকের জন্য সুখ। ওই সুখ পরিহার করে একজন ভক্তের অঙ্গ স্পর্শ করো। ভক্তের অঙ্গ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার ভিতর যে সমস্ত যাতনা আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ওগুলি সব নিয়ন্ত্রণে চলে আসবে বাবা। হরে কৃষ্ণ। ভক্ত হচ্ছে পরশমণি, ভক্ত হচ্ছে পরশ পাথর বাবা। পরশ পাথরের স্পর্শে কি হয়, লোহা সোনা হয়, আপনারা জেনেছেন। হ্যাঁ, কিন্তু আসলে তো কেউ দেখি নাই। যদি দেখতে হয়, সেই জায়গাটাই এইখানে বাবা। পরশ পাথর কোথায়? পরশ পাথর হচ্ছে এই ভক্তরা হচ্ছে পরশ পাথর। ভক্তের সঙ্গ করলে পরা এই ভক্তের স্পর্শে আমার মতো লৌহ মানব স্বর্ণ হয়ে যায়। হরে কৃষ্ণ। পরশ পাথরের স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। আর এই ভক্তরূপ পরশ পাথরের গুণটা আরো বেশি বাবা। পরশ পাথরের স্পর্শে লোহা সোনা হয়, কিন্তু ভক্তরূপ পরশ পাথর স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই লোহা সোনা ছেড়ে না, ওই একজন অভক্ত ভক্ত হয়ে যায়। রাধে রাধে, হরি বলো। হরে কৃষ্ণ। একজন অভক্ত ভক্ত হয়ে যায় যখন ওই ভক্তরূপ পরশ পাথর স্পর্শ করে। ওই লোহা সোনা হয় তা না, অভক্ত ভক্তে পরিণত হয়ে যায়। হরে কৃষ্ণ। এই জন্যই ওই পরশ পাথর স্পর্শ, ভক্তরূপ পরশ পাথর স্পর্শে যে স্পর্শ করে সেও ওই পরশ পাথর হয়ে যায়। জানি তাই, জয় গৌর। এইটাই বিশেষত্ব। এই জন্য সঙ্গ করতে করতে একদিন দেখবেন কোন ভক্তের স্পর্শে, কোন ভক্তের পরশ পেয়ে, আমার এই লৌহ দেহটা পরশ পাথরে পরিণত হয়েছে।
আমি কখনো বুঝতে পারবো না কার স্পর্শ লেগেছে। হরে কৃষ্ণ। এই ভক্ত সঙ্গ করলে ভগবান বললো কি, ভক্ত সঙ্গ করলে নাকি কৃষ্ণের সঙ্গ হয়। এটা তো শুনেছেন, কীর্তনীয় বাবারা বলে যে ভক্ত সঙ্গ করলেই নাকি কৃষ্ণ সঙ্গ হয়। ওই ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায়। হরিবল 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 হরিবল। ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায়। আর ভগবান সেটা কোথায় বললেন? পঞ্চদশ অধ্যায়ে গিয়ে ভগবান বলে দিলেন যে দেখো মামো এব অংশ, মামো এব অংশ জীবভূতে, মামো এব অংশ জীবলোকে, জীবভূতে সনাতন মনো ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানী কর্ষতি। মামো এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনো ষষ্ঠানি প্রকৃতিস্থানী কর্ষতি। আমি প্রতিটা ভক্তের ভিতর, আমি প্রতিটা জীবের ভিতর কি আছি? আমার আত্মা হচ্ছে আমার সনাতন অংশ। আমি প্রত্যেকটা ভক্তের মাঝে আমি পরমাত্মা রূপে বিরাজ করতেছি। হরে কৃষ্ণ। তাহলে তো আমি আছি ওর ভিতর, আমি প্রতিটা ভক্তের ভিতর আমি আছি। বাবা একটু খুঁজে নাও, হ্যাঁ একটু খুঁজে নাও। আমি ভক্তের মাঝে যে কৃষ্ণ শ্যামরায় বিরাজ করে এইটা দেখার জন্য তোমার একটু চক্ষু খুলতে হবে। কোন চক্ষু বাবা? এই চক্ষুতে দেখা যাবে না। যখন গুরুর চরণে আত্মসমর্পণ করবেন তখন কি হবে আপনার? তখন আপনার ওই দিব্য চক্ষু গুরুর কাছে চাইতে হয় না? হ্যাঁ, দিব্য জ্ঞান চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। বাবা গুরুর কৃপায় এই যে আমাদের যে থার্ড আই, তৃতীয় চক্ষু খুলে যাবে। এই দুইটাতে আমরা জড় বস্তু দেখি পাবে, যে জড় নয়ন। আর এরপরে একটা নয়নটা আছে, সেই নয়ন উন্মোচন করার জন্য গুরুর চরণে নিজেকে ধরে দিতে হয়, আত্মসমর্পণ করতে হয়। গুরু যখন কৃপা করে আপনার তৃতীয় চক্ষুটা খুলে দিল, সঙ্গে সঙ্গে দেখবেন যে ভগবানকে আপনি খুঁজতেছেন, আপনার ভিতরে সেই ভগবানকে আপনি আগে দর্শন করতে পারবেন। এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সকলের ভিতর আপনি ভগবত দর্শন করতে, ভগবানকে দর্শন করতে পারবেন। সকলের ভিতরে আপনি ভগবানকে তখনই দর্শন করতে পারবেন। কারণ প্রত্যেকটা ভক্তের ভিতর, প্রত্যেকটা জীবের ভিতর ভগবান আছে। শুধু এই গুরুর কৃপায় চোখটা খুলে গেলে তখনই আপনার দর্শনটা সার্থক হবে। তখন আপনি সকলের ভিতর, আপনার থাকবে না আত্মহিংসা, থাকবে নাকি আত্মহিংসা? সকলের ভিতরে আপনি ভগবানকে দেখতে পারবেন। আপনি শুধু মানুষ নয়, বিদ্যা বিনয়ের সম্পন্ন ব্রহ্মণী গভী হস্তিনী শুনিশৈব স্বপেক্ষা পণ্ডিতা সমদর্শিনা। বিদ্যা বিনয়ের সম্পন্ন ব্রহ্মণী গভী হস্তিনী শুনিশৈব স্বপেক্ষা পণ্ডিতা সমদর্শিনা। যখন গুরুর কৃপায় এই চোখটা আপনার খুলে যাবে বাবা, তখন কি হবে? ওই যে গীতায় ভগবান বললেন কি, পিএইচডি ডিগ্রি লাভ করে পণ্ডিত হয়েছে, ওই পণ্ডিতের কথা, ওই পণ্ডিতের পাণ্ডিত্য থাকলে হবে না বাবা। হরে কৃষ্ণ। বলছে যে যদি তোমার এই অবস্থাটা তখনও হয়, গীতায় পণ্ডিত বলা হয়েছে কাকে? যে ব্রাহ্মণ, চণ্ডাল, হাতি, কুকুর, এমনকি ক্ষুদ্র পিপিলিকার মাঝেও আমাকে দেখতে পারে, সেই হচ্ছে প্রকৃত পণ্ডিত। এই গীতার ভাষা। হরে কৃষ্ণ। ভগবান বললেন, ভগবানের কথা আমরা শুনছি তো ঠিকঠাক মতো? ভগবান যে কথাগুলি বললেন এটা শোনার চেষ্টা করছি তো কখনো বাবা? যে যে যিনি ব্রাহ্মণ, চণ্ডাল, হাতি, কুকুর, এমনকি ক্ষুদ্র পিপিলিকার ভিতরে আমাকে খুঁজে পায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেই ভক্তকে আমি কখনো হারাই না। আর সেই ভক্ত সঙ্গ ছাড়াও আমি কখনো হই না। সদা সর্বক্ষণ সে আমাকে দেখে, আমি তাকে দর্শন করি। জয় নিতাই, জয় গৌর হরি বলো। এই জন্য এই এই চক্ষু, এই চোখটা পাইতে হলে একমাত্র গুরুর কৃপাই এই চক্ষু খুলে যায়। জয় নিতাই, জয় গৌর হরি বলো। আজকে আমার সবচাইতে আমি গর্বিত আমার শ্রীমান গোপীনাথ। হরে কৃষ্ণ। আমার শ্রীমান গোপীনাথ গোস্বামী, আমার মনে হয় শ্রীমান মহাপ্রভু যেদিন অপরকটে চলে গেলেন, তার অন্তরঙ্গ ভক্তদের ডেকে বলেছিলেন যে হে অন্তরঙ্গ ভক্তজন, আমি প্রকটে এসে আমি স্বল্প সময়ে এই কৃষ্ণ প্রেম ধন জগতে যতটা পারলাম বিতরণ করলাম।
আরো অসম্পন্ন রয়ে গেল, তোমাদের উপর আমি রেখে গেলাম যে কৃষ্ণ প্রেমধন তোমরা বিতরণ করো, জীবের দ্বারে দ্বারে গিয়ে তোমরা বিতরণ করবে, এই দায়িত্ব তোমাদের উপর রেখে গেলাম। হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু যখন বললেন, আমার মনে হয় সেই দিনে আজকের যে গোপীনাথ গোস্বামী, আমার বাবা গোপীনাথ গোস্বামী, আমার মনে হয় সেই দিনও তিনি, আমার মহাপ্রভু যখন নির্দেশ দিয়ে গেছিল ভক্তদের উপর, আমার শ্রীমান গোপীনাথ মনে হয় সেই দিন সেইখানে ছিলেন। আজকে সেই দায়িত্ব নিয়ে এসে জগতে আবার এসে জগতে এই যে কৃষ্ণ প্রেম ধন বিতরণ করতেছে। এতগুলি ভক্ত, এত ভক্তদের আজ জিহ্বা নিয়ন্ত্রণ এনে প্রসাদী করেছে। এইটা দর্শন করলে, এইটা দর্শন করার জন্য এখানে আসা বাবা, আমার জীবন সার্থক। জীবন সার্থক এইখানেই যে আমার শ্রীমান গোপীনাথ কি সম্পদ লাভ করছে, আর কি সম্পদ দিয়ে এদেরকে জড়জগতের সমস্ত বস্তুর প্রতি লিপ্সা কাটিয়ে দিয়ে একমাত্র ভজনের লিপ্সা, একমাত্র প্রসাদ পাওয়ার লালসা, এই লালসা সৃষ্টি করাই দিয়েছে। তার কারণে প্রসাদের কত গুণ, সেই গুণটা আজ আমার শ্রীমান গোপীনাথ গোস্বামী মহোদয়ের যে শিষ্য মহোদয় এবং তার কৃপা যারা যারা পেয়েছে, তার সংস্পর্শে যারা যারা এসেছে, ওরা সকলেই প্রসাদ পেয়ে, হরে কৃষ্ণ, ওরা ধন্য হচ্ছে। প্রসাদের সর্ব দুঃখ, একটা মন্ত্রই সার, প্রসাদের সর্ব দুঃখ হানি, অশ্ব উপজয়তে প্রসন্ন চেতসা আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে। প্রসাদের সর্ব দুঃখ যায়, হরে কৃষ্ণ, রোগ যায়, শোক যায়। শুধু রোগ না, এই ভবরোগে আমরা রোগী হয়েছি সকলে, জগৎ সংসারে এই ভববেদিতে আমরা আক্রান্ত হয়ে গেছি। একমাত্র প্রসাদের গুণেই এই ভববেদি থেকে মুক্তি পাওয়া যায়। এই শিক্ষায় শিক্ষিত করেছে, এই শিক্ষা দিয়েছে আমার শ্রীমান গোপীনাথ গোস্বামী, তার সমস্ত ভক্তদের মাঝে এই বার্তা ছড়িয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যে বার্তা দিয়ে গেছে, আমার শ্রীমান গোপীনাথ সেইটা নিয়েই আজকে ভক্তের বাজারে ঢুকে ঢুকে এই লালসা, এই যে ভববেদি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রসাদ গ্রহণ করো আর হরিনামের সঙ্গে যুক্ত হও এবং নিত্য নিত্য ভগবানের সেবা দাও। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরি বলো। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। আমি সাধনও জানি না, ভজন জানি না। আপনাদের ওই রাঙ্গা রাতুল চরণের একটু ধুলি এই হতভাগার শিরে দান করবেন, যাতে এই আপনাদের চরণ ধুলি নিয়ে এই প্রতিটা জন্মে আবারও যদি আমাকে জগতে আসতে হয়, এই ভক্ত সঙ্গ করার লালসা যেন আমার ভিতর থাকে। রাধে রাধে হরিবল। আর আপনাদের মতো শুদ্ধ ভক্তদের চরণে যেন একটু ঠাই হয়। ভগবানকে পাই আর না পাই তাতে দুঃখ নাই, আপনাদের মতো শুদ্ধ ভক্তদের পেলে আমার সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। জয় নিতাই, জয় গৌ হরিবল। দীনজয় ব্যাসদেব এখানে বিশ্রাম নিচ্ছে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তৎমার্থে জ্ঞান মন্দিরী ইতে মানি তবে নিত্যং নরেশ্বর মানুষ জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তথান্তে পরমং পদ। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলেই হোক নিরোগ, সকলেই হোক সুখী, সকলেই যেন হয় গোবিন্দমুখী। জয় জয় রাধা গোবিন্দ জয় জয় নিতাই গৌর সীতানাথ পৃথিবীবন্ধ হরিবোল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই পৃথিবী প্রেমানন্দে। একবার হরিবোল।